মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎটা কি সেটা নিয়ে সমর্থকরা বেশ উদ্বিগ্ন। তার কারণ হচ্ছে ইনভেস্টর এখন কোন জায়গায় রয়েছে। ইতিমধ্যেই স্ট্রাচি স্পোর্টস এবং বাংকার হিলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে তারা আর লগ্নি করবে না মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ফলে নতুন ইনভেস্টরের খোঁজে রয়েছে মোহামেডান। এদিকে কিন্তু কলকাতা লিগ কিন্তু সামনেই চলে এসেছে, আগামী 25শে জুন থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যে বেশ কিছু দল অনুশীলন শুরু করে দিয়েছে। ইস্টবেঙ্গল দলও বুধবার থেকে প্রস্তুতি শুরু করেছে। মোহনবাগান দল আগামী 16ই জুন থেকে অনুশীলন শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে থেকে করবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে, যে মাঠে সম্ভবত অনুশীলন শুরু করার কথা রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আগামী 10ই জুন থেকে। আপাতত টেন্টেটিভলি এটাই খবর, কিন্তু সময় পরিবর্তিত হতে পারে। তার কারণ মাঠের এখনও অবধি কিছু কিছু কাজ বাকি রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আজকে অর্থাৎ বুধবার কিন্তু পুলিশই ইন্সপেকশন হয়ে গেল। এখানে পুলিশ এবং পিডাব্লিউডি তারা কিন্তু ইন্সপেকশন করে গেল পুরো মাঠটা আসন্ন কলকাতা লিগের জন্য। মাঠ কী রকম অবস্থায় রয়েছে সেটা তারা দেখে গিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাঠ যে অনেকটাই তৈরি সেটাই কিন্তু জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তাদের তরফ থেকে। এখন প্রশ্ন হলো এই কলকাতা লিগে কে দায়িত্ব সামলাবেন? মেরাজউদ্দিন ওয়াডু কি দায়িত্ব সামলাবেন? কারণ আমরা গত ট্রায়ালে দেখেছিলাম যে ট্রায়ালটি আয়োজিত হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে, সেখানে ট্রায়ালে দেখেছিলাম ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস এবং হেড কোচ মেরাজউদ্দিন ওয়াডু তারা কিন্তু এই ট্রায়ালটা পুরোটা দেখছিলেন। ফলে মেরাজউদ্দিন ওয়াডু কি এইবারে কলকাতা লিগের কোচ হতে পারেন? সেখানেও কিন্তু একটা আশঙ্কা, একটা জটিলতা কিন্তু তৈরি হচ্ছে। নতুন কোনো কোচ কি আসতে পারে সেটা নিয়েও কিন্তু এখনও অবধি প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। তবে এখনও অবধি এই নিয়ে আপাতত কোনো আপডেট নেই। যা খবর এখনও অবধি এই মুহূর্ত অবধি মেরাজউদ্দিন ওয়াডুকেই কোচ হিসেবে ধরা হচ্ছে, যদিও এই সিদ্ধান্তটা আগামী দিনে হয়তো পরিবর্তিত হতে পারে। এবার আরও একটা বিষয়, যে মাঠের বিষয়ে আরেকটা বিশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠটা অবশ্যই প্রথম পছন্দ, কিন্তু তার সাথে সাথে ক্লাব কিন্তু চাইছে অন্যান্য অপশনগুলোকে খুঁজে নিতে। সেই জন্য ক্রীড়ামন্ত্রীকে তারা চিঠি দিয়েছে যাতে তাদের অনুশীলনের জন্য অন্য কোনো মাঠ যাতে বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে যদি মোহামেডান মাঠ তৈরি না হয় তাহলে কিন্তু অন্য মাঠে অনুশীলন করতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে মোহামেডানের যে দল রয়েছে সেই দলটা থেকে কারা কারা থাকবেন এই ক্লাবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান তারা কি থাকবেন এই ক্লাবে? যে খবরটা শোনা যাচ্ছে ক্লাব সূত্র মারফত, সেখানে শোনা যাচ্ছে যে ইসরাফিল দেওয়ান এবং রবি হাঁসদা সম্ভবত থাকতে চলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে। ইসরাফিল দেওয়ানের সাথে অনেকটাই কথা হয়ে গিয়েছে সাদা কালো ব্রিগেডের। তবে রবি হাঁসদা তিনি কিন্তু লোনে এসেছিলেন, কাস্টমস থেকে লোনে এসেছিলেন মোহামেডান স্পোর্টিংয়ে। কিন্তু যা জানা যাচ্ছে যে টাকা পয়সার বিষয়ে রবির সাথে এখনও কথাবার্তা চলছে সাদা কালো ব্রিগেডের। সেক্ষেত্রে যদি পুরোপুরি বিষয়টা মিটে যায় তাহলে কিন্তু রবি হাঁসদাকে আবারও সাদা কালো জার্সিতে আসন্ন কলকাতা লিগে দেখা যেতে পারে। এদিকে ইনভেস্টর নিয়ে কি আপডেট সেটা সমর্থকরা জানতে চাইছেন এবং বেশ কিছু নামও উঠে আসছে। তবে যা খবর এখনও অবধি কোনো কনক্রিট কোনো সলিউশন কিন্তু আসেনি ইনভেস্টর বিষয়। মুখ্যমন্ত্রী এখনও অবধি সময় দেননি, যিনি সময় দেন তারপরেই কিন্তু মোহামেডান ক্লাব কর্তারা যাবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। গতকাল একটি অনুষ্ঠানে অরূপ বিশ্বাসের সাথেও ক্লাব কর্তারা কথা বলেছেন এবং সেখানেও তারা জানিয়েছেন যে একটা কনক্রিট সলিউশন খোঁজার কিন্তু চেষ্টা চলছে। এটা ভালো ইনভেস্টর খোঁজার চেষ্টা করছে যারা গত মরশুমের যে প্রাপ্য অর্থ রয়েছে, প্লেয়ারদের যে প্রাপ্য অর্থ সেগুলো যাতে তারা মেটাতে পারে, তার পাশাপাশি নতুন মরশুমে যাতে তারা ভালো একটা দল তৈরি করতে পারে ISL এর জন্য, ডুরান্ট কাপ, সুপার কাপ এই সমস্ত টুর্নামেন্টের জন্য ভালো দল তৈরি করতে পারে মোহামেডান, তারই কিন্তু চেষ্টা চলছে। এখন প্রশ্ন হলো এবারে কলকাতা লিগে তাহলে কি দল নেওয়ায় মোহামেডান? কারণ ISL এর দল এখন অবধি অনিশ্চিত, অনেক ফুটবলারের বেতন এখন অবধি মেটানো হয়নি, সম্ভব হয়নি যেহেতু প্রচুর অর্থ বকেয়া রয়েছে। কিন্তু কলকাতা লিগে যা আপডেট এখন অবধি প্রায় 22 জন ফুটবলার তারা বেছে রেখেছে। শুধুমাত্র ভানলাল জুইডিকা এই দলের যে সাইড ব্যাক তিনি কিন্তু থাকছেন না, সম্ভবত তিনি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন। এখনও অবধি যা খবর ভানলাল জুইডিকা তিনি কিন্তু ক্লাব ছাড়তে চলেছেন। আপাতত এটাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আজকের আপডেট এবং দেখা যাক আগামী দিনে ইনভেস্টর বিষয় একটা ভালো একটা সুষ্ঠু কনক্রিট সলিউশন পাওয়া যাবে, সেটাই আশায় রয়েছি আমরা সকলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।